আমরা বানাইছি আমার ফ্যামিলি কার্ড দেবো ভাই আমার লাগে ঘুমাইতে আমরা আমার লাগে কাট করেছে আমি আমার ঘুমান লাগবে আমি আমার থাকবেন বুঝ করবো কত বড় সাহস আমার ফ্যামিলি কার্ড দেবে আমার লাগে আমার ঘুমাইতে হইবে আমাকে পেটে কেন লাত্তি দেয় সরকারে খবর নেই আমরা সকালে না খাই রয়েছি আমাদের পেটে ভাত নাই মাথায় তেল নাই ইন্ধনে কাপড় নাই মেয়ে দিছে হ্যাঁ আর ফিরে ভাবিতে পারি আমরা কি করে খাওয়ানোর ব্যবস্থা করব তারেক মিয়া। এই শুয়োরের বাচ্চাগুলা তোদের মাগিগুলা 12 বছর কই ছিল? গত জুলাই আন্দোলনেও তো তোদের কোনো মাগি নিয়ে কোলের মধ্যে নাচতে দেখি নাই। এই পাইনচোদগুলা, এই শুয়োরের বাচ্চাগুলা, তোরা যে ঢ্যামনামি কইরা প্রোগ্রাম মারাইস, মাগি কোলে নিয়ে নাচতেছিস, এই মাগিগুলা কই ছিল? তোরা একজন চ্যারিটির নামে মানি লন্ডারিং করতেছিস, হিসাব আমরা জানি না? পাইনচোদগুলা মানি লন্ডারিং এর ব্যবসা করতেছিস চ্যারিটি সাজাইয়া, জাতীয়তাবাদী ট্যাগ লাগাইয়া, আর মাগিবাজি করতেছিস, মাগিবাজি মারাইতেছিস শুয়োরের বাচ্চাগুলা। মামলা মাথায় নিয়ে পরিবারকে বিপদের মধ্যে রাইখা আন্দোলন করছি। বেজন্মার দলগুলা, তোরা কয়টা আন্দোলন সফল করছিস? যাইয়া লিডারের সামনে যা চেহারা দেখাইছিস, পদ পজিশন নিছিস। ছাত্র জনতার আন্দোলন না হলে তোরা পাল্টা ফেলাইতে পারতি না, তোরা পাল্টা ফেলাইতে পারতি না। প্রত্যেকটা আন্দোলন তোরা বিফল করছিস টাকা খেয়ে। তোদের একটা অংশ নিয়মিত আওয়ামী লীগের সাথে ব্যবসা করতেছে, তোদের একটা অংশ নিয়মিত ভারতের সাথে যোগাযোগ রাখতেছে। মারাচোদ গুলা, তোরা এখন বদমাইশি মারাইস। শুয়োরের বাচ্চা বেজন্মার দলগুলা চ্যারিটি খুইলা মানি লন্ডারিং করতেছো। তোমাদের চ্যারিটি পিছন দিয়ে দিব, পিছন দিয়ে তোমাদের চ্যারিটি ভইরা দিব। আর মাগি কোলে নিয়া শহীদ বিজয় দিবস পালন করো। পাইনচোদ গুলা, ওই মাগি গুলারেও দেখাবো, তোমাদের গুলাকেও দেখাবো। বিগত 16 বছর কোনো পাইনচোদের চেহারা দেখি নাই। শুয়োরের বাচ্চাগুলা, কয়টা আন্দোলন তোরা সফল করে শেখ হাসিনাকে নামাইছিস? কম। তোরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে পারিস নাই, তোরা তারেক রহমান তার পরিবারের বিরুদ্ধে মামলা করতে পারিস নাই, তোরা এখন কমিটি বাণিজ্য করতেছিস, পাথর ব্যবসা মারাইতে আসছিস, কোটি কোটি টাকা তোরা পাচার করতেছিস। লন্ডনের মধ্যে কতগুলো বাড়ি হয়েছে, কতগুলো বাড়ি এরা নামে বেনামে কিনছে, চ্যারিটি দেখাইয়া কিনতেছে। তোদের কাজ কারবারের হিসাব আমরা রাখি না পাইনচোদ? তোদের কাজ কারবারের হিসাব রাখতেছি না? তোরা কে কয়টা বাড়ি বানাইতেছিস রাখতেছি না? হিসাব রাখতেছি না মনে করতেছিস? শুয়োরের বাচ্চাগুলা, বেজন্মাগুলা, এই হিসাবটা মনে রাখিস। তোদের প্রত্যেককে এগুলা করা হবে, তোদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করবে। ঠিক আছে? আমাদের যুদ্ধ শেষ হয় না, তোদের মতো বেজন্মা জারজদের জন্য আমাদের এই যুদ্ধ থাকবে। ওই ইলিয়াসের কাছে ভিডিও থাকে না, একটা করে ভিডিওর ক্লু দেয়, আর তোরা যায় হাতে পায়ে ধরিস। বাইনচোদ গুলা, তোরা রাজনীতির নামে প্যাট খুলা বদমাইশি করিস। শুয়োরের বাচ্চাগুলা চ্যারিটি খুলা মানি লন্ডারিং করিস, মাগি কোলে নিয়ে ঘুরিস। এখন তোরা কমিটি বাণিজ্য মারাইতে আসছো, জুলাই মারাইতে আসছো। বাচ্চাগুলা তোদের দেখায় ছাড়বো আমি, তোদেরকে দেখায় ছাড়বো বেজন্মার দলগুলো, শুয়োরের বাচ্চাগুলা। যেভাবে রাজনীতিটা গত 16 বছর তোরা ইউকে বিএনপি রাজনীতি নষ্ট করছিস, এখনো তোরা সেম কাজটা করতেছিস। তোরা সংশোধিত হইস নাই, শুয়োরের বাচ্চারা, তোরা সংশোধিত হইস নাই। তোরা কিভাবে সংশোধিত হবে সেই ব্যবস্থা আমি করবো, কেউ না করলেও আমি করবো, এটা মনে রাখিস। তোদের সবগুলা নারী নক্ষত্র আমার জানা আছে। বিএনপি সরকারের যে অবস্থা, রাস্তাঘাটে মা বোনেরা ঝাড়ু টাড়ু নিয়া মনে করেন বের হয়ে গেছে, এভাবে বলতেছে তারেক মিয়ারে ঝাড়ু পিটা কইরা সরকারের গদি থেকে নামাবো। আর এদিকে বিএনপির একজন নেত্রী, তিনি আইসা কি বিভৎস ভাষায় গালিগালাজ করলো তারেক রহমানকে সহ তার সমস্ত নেতাকর্মীদেরকে। বাংলাদেশের জনগণ যেখানে মানে তেল বিদ্যুৎ তো অনেক দূরের কথা, মানুষ 3 বেলা বর্তমান খেয়ে বাঁচতে চায়, সেটারও নিশ্চয়তা দিতে পারছে না। 5ই আগস্টের পরে যেই মানে বাংলাদেশের ধস আসলে নেমে আসছে ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত সেটা কিন্তু আপনার সংশোধন করতে পারেনি সরকার। সেটা তো করবে দূরের কথা, উল্টো দিকে সাধারণ জনগণের যারা নাকি খেটে খাওয়া মানুষ, তাদের পেটে লাথি মারতেছে। দেশকে উন্নয়ন করতে হবে, আরে ভাই তাদের আগে একটা কর্মস্থানের ব্যবস্থা করেন, সেখান থেকে তারা আর্ন করুক, তাদের পরিবার চলুক, তারপরে তাদেরকে সেখান থেকে আপনারা সরিয়ে দেন না, এখান থেকে সরাতে হবে। খুবই ভালো, আমরা এগুলা উপভোগ করছি। আমরাও চাই এই ধরনের ভুল বাংলাদেশ, এই যে আপনাদের বিএনপি আরো বেশি বেশি করুক। এই যে জনগণ বর্তমান কি বলছে, সাধারণ জনগণ তারেক মিয়াকে ঝাড়ু দিয়া পিটায়া তারপরে সরকার থেকে নামাবো, এর থেকে অবনতি
আর হতে পারে? আচ্ছা, বিএনপি সরকার একদম বুকে হাত দিয়ে বলবেন, বিএনপি সরকার 2 বছর টিকতে পারবে? আপনার কি এটাই মনে হয়? বাংলাদেশের জনগণ থেকে শুরু করে ইভেন আপনাদের দলেরই নেতা কর্মীরা তারাই বলছে যে বিএনপির সেই অ্যাবিলিটি ছিল না। যদি জঙ্গিবাদী হাসনাত সার্জিস এরা যদি সামনের কাতারে না আসতো, তাহলে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারতো না। যদি ছাত্ররা এই কোটার নামে তথাকথিত যদি সেই আন্দোলনটি না করতো, ম্যাটোক্লস ডিজাইন ধারায় যদি আওয়ামী লীগের পতন না ঘটাইতো, তার মানে কি বিএনপি সরকার কি তাহলে 1 বছরও থাকতে পারবে না? বিএনপি সরকারের কি পতন হয়ে যাবে? এদিকে বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা, গ্যাসের যে অবস্থা, মানুষ দুমুঠো বর্তমান খেয়ে বাঁচতে চায়, সেটারও নিশ্চয়তা বিএনপি সরকার দিতে পারছে না। ইতিমধ্যেই মানুষ লাঠি সুটা নিয়ে, ঝাড়ু টাড়ু নিয়ে মা বোনেরা রাস্তায় নেমে আসছে। ভাই যথেষ্ট এগুলা। কেবল তো মনে করেন মানুষ ঝাড়ু নিয়ে নামছে সরকারের বিরুদ্ধে, কয়দিন পরে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ আসবে রাজপথে। কারণ যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে মানুষ গুম খুন যে হচ্ছে, এগুলা কিন্তু বিএনপি সরকার দায় এড়াতে পারবে না। এর থেকেও বড় কথা, তাদেরই দলের কর্মীরা প্রচন্ড পরিমাণ সমালোচনা এবং তাদের অনেক গোপন তথ্য কিন্তু একের পর এক ফাঁস করে দিচ্ছে। আপনার কি মনে হয় বিএনপি সরকার কি আর 1 বছর থাকতে পারবে? অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তবে আমি কিন্তু বেশ এনজয় করছি একজন আওয়ামী লীগ হিসাবে। এর থেকে বড় এনজয় আসলে আর কিছু হতে পারে না।